হ্যালো এসএসসি ক্যান্ডিডেটস, আজকে আপনাদের সাথে কথা বলবো আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে ডিফিকাল্ট লেসন। ম্যাক্সিমাম স্টুডেন্টস সেটাকে খুবই ডিফিকাল্ট লেসন ধরে থাকে। আসলে গ্রামার প্রত্যেকটা কাজই ডিফিকাল্ট যদি আপনি তার বেসিকটা না বুঝতে পারেন, আবার গ্রামারের প্রত্যেকটা কাজই খুবই সহজ যদি আপনি বেসিকটা বুঝতে পারেন। ফ্রেন্ডস, মনে রাখবেন, গ্রামারে যদি আপনি ভালো না করতে পারেন, আপনি যদি 50+ অথবা স্ট্যান্ডার্ড স্কোর আপনি যদি গ্রামারে এনশিওর না করতে পারেন, আপনার জিপিএ 5 সম্ভব না। কারণ গ্রামারের মার্কসগুলি একেবারে একিউরেটলি আপনাকে মার্কিং করা হবে। আপনি রিটেন পার্টে যতই লিখেন ভালো মার্ক আশা করা যায় না। যাই হোক, আমরা চলে যাচ্ছি আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার। তবে এটা শুধু এসএসসির জন্য না, এসএসসি লেভেল, এইচএসসি লেভেল, আপনি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলেন, বিসিএস এক্সামিনেশন বলেন, যারা আইএলস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আইএলস আমরা সবসময় বলে থাকি আপনারা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে লিখেন, এবং আমাদের বিসিএস পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সেখানেও দেখা যায় ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাভেলেবল। আমরা তাহলে আজকে কথা বলবো দ্য ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আপনারা জানেন সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, স্ট্রাকচারাল সেন্টেন্স এবং মিনিং বেসড সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হলো স্ট্রাকচারাল সেন্টেন্সেস। চলুন, আমরা প্রথমেই লিখেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আপনাদেরকে আগে একটুখানি এই তিনটা ওয়ার্ডস আগে একটুখানি মুখস্থ করতে হবে, মুখস্থ না, বারবার একটু পড়তে হবে। প্রথমে পাচ্ছেন সিম্পলে ইন স্পাইট অফ। কিছু কমন এরর আমরা করে থাকি, সেই কমন এররগুলো হলো আমরা ইন স্পাইট অফটা আমরা একসাথে লিখে ফেলি। কখনোই একসাথে লিখবেন না। দেয়ার আর 3 ওয়ার্ডস ইন স্পাইট অফ। কি কি বলছি বলেন? ইন স্পাইট অফ। কাইন্ডলি আপনারা একসাথে বলবেন ইন স্পাইট অফ। নো, ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট, তার মানে হলো ইন স্পাইট অফ এবং ডেসপাইট, দে বোথ আর সিমিলার মিনিং, তাদের মিনিং একই, সিনোনিমাস ওয়ার্ড। সিমিলারলি আবার পাচ্ছেন কমপ্লেক্সে অলদো অথবা দো। অলদো অথবা দো। রিকোয়েস্ট করব আপনারা দোটা একটু অ্যাভয়েড করবেন, এটা আপনারা অনেকজনই হয়তো জানেন না। আমাদের বিভিন্ন বইতেও লিখে দেয় দো। মনে রাখবেন দোটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ। দো হলো ইনফর্মাল কম্পেয়ারিং টু অলদো। আপনি স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু রিটেন ফর্মে আপনি দোটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রাদার বরং আপনি কি লিখতে পারেন? অলদো। অলদো কি লিখতে পারেন? অলদো। যেহেতু আমাদের বইতে দো আছে সেটা আমরা দুটোই লিখলাম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন সিম্পলি ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, কমপ্লেক্সে অলদো অথবা দো, আর কম্পাউন্ডে পাচ্ছেন বাট। কম্পাউন্ডে বাট। একটু 5 বার পড়ে ফেলেন। সিম্পলি ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, কমপ্লেক্সে অলদো অথবা দো, কম্পাউন্ডে বাট। একটু 5 বার পড়েন। সিম্পলি সিম্পলি ইন স্পাইট অফ, ডিসপাইট, কমপ্লেক্সে অলদো, কম্পাউন্ডে বাট। তাহলে আরো যদি সংক্ষিপ্তভাবে বলি, ইন স্পাইট অফ যে সিম্পল সেন্টেন্সে আছে, কমপ্লেক্স করতে গেলে আমি ইন স্পাইট অফ এর জায়গায় অলদো অথবা দো নিয়ে আসবো। কি বলছি বলেন? ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে কি নিয়ে আসবো বলুন? অলদো অথবা দো। আবার বলে ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বাট নিয়ে আসবো। ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বাট। আবার যদি আপনাকে কমপ্লেক্স থেকে বলি, অলদো অথবা দো যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে গেলে কি আনবেন? বাট। তাহলে ফ্রেন্ডস, আপনারা এই যে তিনটা শব্দ, এদের এক একজনের জায়গায় এক একজন। ইন স্পাইট অফ যেহেতু সিম্পলের জন্য আপনি কমপ্লেক্স করার সময় ইন স্পাইট অফ রাখতে পারবেন না, তার জায়গায় অলদো বা দো নিয়ে আসবেন। আবার একইভাবে আপনি ইন স্পাইট অফ এর জায়গায় আপনি কম্পাউন্ডে কি নিয়ে আসছেন? বাট। আপনি ইন স্পাইট অফ রাখতে পারবেন না। এটা হলো এক একটা সেন্টেন্সের জন্য তার প্যাটার্ন। সিম্পল ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, কমপ্লেক্সে অলদো অথবা দো, কম্পাউন্ডে বাট। একটা উল্টায় যদি বলি, একটা উল্টিয়ে, যে কম্পাউন্ডে বাট আছে সিম্পল করতে কি লাগবে? ইন স্পাইট অথবা ডিসপাইট। যে কম্পাউন্ডে বাট আছে কমপ্লেক্স করতে কি আনবে? অলদো অথবা দো। যে কমপ্লেক্সে অলদো বা দো আছে কম্পাউন্ড করতে কি আনবে? বাট। যে কমপ্লেক্সে অলদো বা দো আছে সিম্পল করতে কি নেবেন? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। এই কথাটা আপনি একেবারেই ওই যে তোতা পাখির মতন মনে রাখতে হবে। এবার চলুন আমরা সলিউশনে যাই। দেখুন, প্রথম সেন্টেন্সটা পাচ্ছেন ইন স্পাইট অফ বিং হেলদি। অর্থের দিকে একটু লক্ষ্য রাখবেন, এই জন্যই এটা আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য যেমন কাজে লাগবে, একইভাবে আপনাদের এসএসসি এবং এইচএসসি লেভেলে কানেক্টরস নামক একটা চ্যাপ্টার আছে, কানেক্টরস একটা লেসন আছে। এর হলো কানেক্টরস। আপনাদের অর্থগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার কানেক্টরসের ব্যবহারটা নিশ্চিত করা সম্ভব। তার মানে দাঁড়ালো আপনি এদের অর্থটা যদি পারেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য যেমন দরকার
কানেক্টরসের জন্য দরকার। তাহলে ইন স্পাইট অফ অর্থ কি বলতে পারবেন? সত্ত্বেও। সত্ত্বেও মনে রাখতে হবে এই 3 প্রকারের কনজাংশন সি কন্ট্রাডিক্টরি আইডিয়াস গুলোকে একসাথে করা, সাংঘর্ষিক, যে এটা হওয়া সত্ত্বেও এই কাজটা নেগেটিভ ভাবে ঘটেছে, পজিটিভলি না, নেগেটিভ ভাবে। তার মানে এরা সব সময় দুটো নেগেটিভ ধারণাকে একসাথে করে, ইন স্পাইট অফ, অলদো, বাট। এরা কি করে সব সময়? দুটো নেগেটিভ সাংঘর্ষিক আইডিয়াকে একসাথে করে। বুঝতে পেরেছেন কি? তাহলে ইন স্পাইট অফ যুক্ত সেন্টেন্সগুলি কোন সেন্টেন্স বলুন? সিম্পল। দো অলদো কমপ্লেক্স, বাট কম্পাউন্ড সেন্টেন্স। ভেরি গুড। আসুন, বাক্যটা হচ্ছে ইন স্পাইট অফ বিং হেলদি। অর্থ কি বলুন? একেবারে স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও, সে খুব স্বাস্থ্যবান, স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও, যেহেতু সে স্বাস্থ্যবান, সে অনেক কাজকর্ম করবে, কিন্তু এখানে সে তার ভিন্নতা, ওই যে সাংঘর্ষিক। অনেক স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও দ্য বয় ইজ লেজি, পোলাটা একেবারেই লেজি, অলস। আরে স্বাস্থ্যবান, সে সুস্থ মানুষ, সে তো কর্ম করবে, কিন্তু এখানে হলো কি সাংঘর্ষিক, সে লেজি। দেখতে পাচ্ছেন? তাহলে হেলদি কিন্তু লেজি, তারপর এখানে সাংঘর্ষিক দুটো আইডিয়া একসাথে হচ্ছে। এবার আসলে এই সেন্টেন্সটা, তাহলে বলুন তো এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? সিম্পল। এবার কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে গেলে আগে যে ইন স্পাইট অফ, এটার জায়গায় কি চলে আসবে বলেন? অলদো। অলদো বা দো নিয়ে আসবো, তাই না? তাহলে আমি লিখলাম অলদো। এবার আমাকে কমপ্লেক্স করতে গেলে আপনার এখানে যে ফ্রেজটা আছে, এটা একটা ফ্রেজ। দেখুন এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে এটা হলো একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে আপনাকে একটা ক্লজে রূপান্তর করতে হবে। মনে রাখতে হবে ক্লজ মানে হলো সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তাহলে এখানে দেখুন সাবজেক্ট আছে কি? নেই। এই যে এখানে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটাকে আমি প্রথম সেন্টেন্সে নিয়ে যাব, কারণ সাবজেক্ট সবসময় প্রথম সেন্টেন্সে সুন্দর দেখায়, তাই না? তাহলে আমি বললাম অলদো দি বয়, আমি দি বয়টাকে সামনে নিয়ে আসলাম। অলদো দি বয়, মনে রাখবেন বিং, বিং মানে সব সময় am is or was were। কি বলছি বলেন? বিং মানে কি? am is or was। আবার উল্টা করে যদি বলি am is or was were এর সাথে ing লাগালে কি হয়ে যায়? বিং হয়ে যায়। আবার বিং কে ভাঙলে am is or was were আসবে। আবার উল্টা করে যদি বলি am is or was were এর সাথে ing লাগালে বিং হয়ে যাবে। তাহলে আমরা বলছি although the boy। এবার বলেন এখানে বিং এর জন্য কি আনবেন? is না was আনবেন? is, কারণ ওই যে আমার পরের সেন্টেন্সে is দেয়াই আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এটা প্রেজেন্ট টেন্সে থাকবে। তাহলে বাক্যটা দাঁড়ালো although the boy is healthy। আবার কি দি বয় রাখবেন নাকি হি করে ফেলবেন? আমাদের নাউনের পরিবর্তে প্রোনাউন আনতে হবে। এখানে করে ফেললাম হি ইজ লেজি। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? Although the boy is healthy, he is lazy। আবার বলেন কি হবে? Although the boy is healthy, he is lazy। Lazy, very good। তাহলে এটা কি করে আপনি কম্পাউন্ডে নিয়ে যেতে চান, শুধু আপনি কি করবেন? মাঝখানে একটা বাট বসাবেন। এই যে আমরা বলছি ইন স্পাইট অফ, তাহলে অলদো বসিয়েছেন কমপ্লেক্সের জন্য, কম্পাউন্ডে বাট। বলেন কি হতে পারে এবার? The boy is healthy but he is lazy অথবা lazy। The boy is healthy but he is lazy। তাহলে মাঝখানে একটা বাট বসিয়ে দিচ্ছি। তাহলে দাঁড়ালো কি? ইন স্পাইট অফ বিং হেলদি দ্য বয় ইজ লেজি। কমপ্লেক্সে কি বলছেন? Although the boy is lazy, the boy is healthy, he is lazy। কম্পাউন্ডে কি করছেন? The boy is healthy but lazy। Very good। আর কিভাবে তাহলে পরের সেন্টেন্সটা দেখা যাক। Despite our laborers working hard, they are not properly honored। Despite our laborers working hard, তাহলে despite পেয়েছেন, কমপ্লেক্সে কি করবেন? আগে although চলে আসবে। although দেখুন এবার কিন্তু সাবজেক্ট দেয়া আছে, শুধু দেয়া নেই, ভার্ব। ভার্বের সাথে আইএনজি লাগিয়ে রেখেছে, এটাকে আমি ভার্বে নিয়ে যাব। এখন ওয়ার্কিং, আপনি এদিকে লক্ষ্য রাখবেন আপনার এই ভার্বটা কোন টেন্সে আছে, এটার উপর ভিত্তি করে আপনি এই ভার্বটা সাজাবেন। এটা কোন টেন্সে আছে বলেন দেখি? প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এই পাঁচটা প্রেজেন্ট টেন্সে থাকবে। মনে রাখবেন এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, এই ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই ক্লজটা পাস্ট ইনডিফিনিটে থাকলে এই ক্লজটা পাস্ট ইনডিফিনিট হবে। বুঝতে পেরেছেন? তার মানে দাঁড়াও although our laborers work hard, although our laborers work hard, they are not properly honored। They are not properly honored। আবার এটাকে কম্পাউন্ড করেন। Our laborers work hard but they are not properly honored। শুধু তার মানে বাটের ব্যবহার করলাম। এরপরে বলছি in spite of being a test playing country, in spite of being a test playing country, একটা টেস্ট প্লেইং কান্ট্রি হওয়া সত্ত্বেও বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইজ নট হাই। বাংলাদেশের স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই না।
তারা টেস্ট প্লেইং কান্ট্রি কিন্তু স্ট্যান্ডার্ডটা হাই না। তাহলে কি হতে পারে, নিজেরা সলভ করেন। Although Bangladesh is a test playing country, its standard অথবা their standard is not high. Their standard is not high. তাদের স্ট্যান্ডার্ডটা অত হাই না। তাহলে কি দাঁড়ালো, আমরা আবার যদি বলি ইন স্পাইট অফ থাকলে কমপ্লেক্সে কি করে ফেলবো, অলদো অথবা দো, আর কম্পাউন্ড করতে কি করব, বাট করব। আবার উল্টিয়ে যদি বলি, দেখুন আপনাকে পরীক্ষা এমনও বলতে পারে সিম্পল দিয়ে বলবে কমপ্লেক্স করার জন্য, আবার এমনও হতে পারে কমপ্লেক্স দিয়ে বলবে সিম্পল করার জন্য। তাহলে আমি যদি বাক্যটা এমন বলি, although the boy is healthy he is lazy, although the boy is healthy he is lazy, আপনি সিম্পলে কি করবেন, although এর জায়গায় কি নিয়ে আসবেন, সিম্পলে in spite of, এবং এই যে ভার্ব সেটা আইএনজি লাগিয়ে দিবেন। তাহলে is এর সাথে আইএনজি লাগালে কি হয়, being। ভেরি গুড, মনে রাখবেন am is আর was এর সাথে আইএনজি যুক্ত করলে সে being হয়ে যাবে। তাহলে in spite of being healthy the boy is lazy। ভেরি গুড। তাহলে রুলটা কি দাঁড়ালো বলেন, ফাইনালি রুলটা সিম্পলে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যদি থাকে কমপ্লেক্সে অলদো অথবা দো, কম্পাউন্ডে দ্যাটস ফাইন। ওকে, তাহলে